দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওই দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। বলে ওর বাবার দেশ, হ্যাঁ না না 41 সাল উনি রোড নাম দিয়েছিল। 41 সাল দেশটাকে তোর বাপের একাই নাকি, না আমাদেরও বাপ দাদার অধিকার আছে? পুরো গজল হয়ে গেছে। না না আমি তো গজল গাটা উদ্দেশ্য না, আমি আপনাদের বুঝ দেওয়ার জন্য উদ্দেশ্য। আমার কথা হলো যে তুমি এত কিছু পারো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়িয়া দেয়। আল্লাহ অত নির্যাতন সহ্য করে না। তোমাকে শুধু বাংলাদেশের সাধারণ জনগণ না, বাংলাদেশের সাধারণ আপামার জনগণ প্রত্যেকটা দলবল নির্বিশেষে, এমনকি আওয়ামী লীগের ছাত্রলীগের নেতারা, আওয়ামী লীগের নেতারা তোমাদের কাজে বিরক্ত হয়ে তারা মিটিং এ ময়দানে নামে তোমাকে মামুর বাড়ি দাঁড়াইছে। খালি জামাত ইসলাম আর বিএনপি ছাত্ররা তারা নাই। মানে বাইরে আল্লাহ হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ নামাজ যেমন বাজান ফরজ করে দিয়ে 80 থেকে 82 জায়গা নামাজ আল্লাহ ফরজের কথা বলছে। জাকাত বাজান যাদের টাকা আছে তারা জাকাত দিবে 30টা জায়গা জাকাত ফরজের কথা বলেছে। জাকাতের কথা 30টা জায়গা বলেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, 1 থেকে বাজান 2টি জায়গা ইঙ্গিত দিয়েছে। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা যেমন বলেছেন। ধনী নাই গরিব নাই, যারা ধনী আছে তাদের জন্য নামাজ ফরজ, গরিবের জন্য নামাজ ফরজ। কুলি মজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এরপরে বাজান আপনার শ্রমিক আছে, প্রত্যেকটা লোকের জন্য বাজান নামাজ ফরজ, রোজা ফরজ। সুবহানাল্লাহ বললেন না? আর যাদের টাকা আছে তাদের জন্য হজ ফরজ, তাদের জন্য কোরবানি ফরজ, তাদের জন্য বাজান যাকাত ফরজ। তাহলে নামাজ যেমন ফরজ করা হয়েছে, দিন প্রতিষ্ঠিত করাও প্রত্যেকটা ধনী হোক গরিব হোক, কুলি হোক মজুর হোক আর শ্রমিক হোক, প্রত্যেকটা লোকের জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ। দিন প্রতিষ্ঠিত করা ধনী নাই গরিব নাই সবার জন্য শুধু ফরজ না, ফরজে আইন। সুবহানাল্লাহ। আপনি একজন মুসলমান, আপনি ফজরের নামাজ পড়িয়ে আপনি চিন্তা করবেন, আপনি বিক্রি করবেন, আপনি মানুষের কাছে দিনের দাওয়াত বাজান পৌঁছাবেন যেন এই দিনটা কেমন করে বাজান এই জমিনে প্রতিষ্ঠিত হবে। কারণ এই দিনের জন্য আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আপনারা এই দিনের জন্য আল্লাহ নবী তায়েফের জমিনে বাজান মার খেয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বিআহ কামিল হাকিমি আল্লাহ উত্তম বিচারক, নিজে বিচারক হবে, আমার নবী উকিল হবে। আমার নবী যখন উকিল হবে, আমাদের আমলনামা রাসূলের হাতে যখন ধরা দিবে, আল্লাহর নবী এই দৃশ্য দেখে বলবে, বান্দা আমার উম্মতেরা, তোমার তো ফজরের নামাজও নাই, জোহরও নাই, আসরেও নাই, মাগরিবও নাই, ইশাও নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, কোরআনের আন্দোলন তো তোমার ভিতরে নাই। যেই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি নবী আমার শরীরটা রক্ত রক্ত হয়ে আছে, তায়েফের জমিনে আমি রাসূল আমার গায়ে অগণিত পাথর মারছে। আমার কথা কি বুঝতেছেন? তায়েফের জমিনে আমি নবী দিন প্রতিষ্ঠিতের জন্য আমি নবী তাইফের জমিনে মার খেয়েছি। আমি নবী উহুদের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মোবারক শহীদ করে দিয়েছি। আমি নবী এই কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য 3 বছর 3 মাস 13 দিন জেল পর্যন্ত খাইতেছি। এইটা কি তোমার প্রতিদান? এইটা বাদান ধনী হোক গরিব হোক প্রত্যেকটা লোকের বাদান যদি আমলনামা নবীর হাতে যায়, যদি না থাকে আল্লাহর নবী এই আপনার প্রশ্ন করবে কি অপরাধ করেছিলাম আমি, এইটা কি তার প্রতিদান? আমি নবী
প্রতিদান দিলে, যেই লোকটা আপনি সাফায়াত করে বেহেশতে নিবে, সেই লোকটার কাছে যখন এই আপনার আমল নামা যাবে, এই খাতা যাবে, আমলের খাতা যাবে, তখন আল্লাহ রসুল তখন বলবে এইটাই কি প্রতিদান? তোমাদের জন্য কি আমি তায়েবের জমিনে এমনি মারি খাইছি, ওহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করে দিয়েছি? তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের মুক্তির জন্য 3 মাস 13 দিন আমি জেল খেটেছি, 3 মাস আমি অনাহারে থেকেছি, আমার বাড়ির চুলায় আগুন জ্বলে নাই। তখন কি জবাব দিবে? অতএব আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা নর নারী, কুলি মুজিদ, শ্রমিক, কৃষক, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, প্রত্যেকটা লোকের জন্য শুধু ফরজ না, ফরজে আইন। সুবহানাল্লাহ জোরে বল। এখন বিবেক আপনাদের কাছে দিলাম, কারণ এই জ্ঞানের কথা, বিবেকের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ পাইছি আমি কয়েকটা। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান বুদ্ধি, বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বাসান ভাষা। আল্লামাহুল বায়ান। এখন এই জ্ঞান দিয়ে, বায়ান দিয়ে আপনি একটু চিন্তা করে দেখেন, আমরা যেই পথে যাচ্ছি সেই পথটা ভালো পথ না খারাপ পথ বোঝার মতো জ্ঞান কে দিয়েছে? আমার ভাইরা আমার, আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ কোন ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানানো। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো বাদান আপনার মেম্বার। একটা ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাদান চেয়ারম্যান। একটা হলো আপনার থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি। একটা রাষ্ট্রের ইমাম, সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। তাহলে আল্লাহ বললেন তোমরা ওয়ার্ডের একটা ইমাম বানাও, ইউনিয়নের একটা ইমাম বানাও, থানার একটা ইমাম বানাও। 16টা বছর সেই ইমাম বানানোর জন্য 16টা বছর সঠিক জায়গা বাদান ভোট দিতে পারি নেই। চিল্লাকন ঠিক কিনে? সঠিক জায়গা ভোট দিতে পারি নাই, কাইটা সাইটা নিছে। এই যে ছেলের বয়স 25 বছর 20 বছর, ওরা এই 16 বছরের মধ্যে দেখছে যে ইলেকশন মানে ভোট মানে কারিয়ে ছেড়ে নেওয়া। কথা বল, মানে সুস্থ একটা স্বাধীন একটা ভোট আছে, ভোট যে একটা ইমানের অঙ্গ, ভালো সুস্থ একটা যে ভোট আছে ওরা জানেই না। ওরা জানে 16 বছর কারিয়ে ছেড়ে দিচ্ছে। কথা বুঝতেছেন না? 16 বছর যদি একটা মানুষ, এই 5 বছরের ছেলে যদি 20 বছর বয়স হয়, ও যদি এই যে দেখে যে জন্মের পরে থেকেই দেখতেছি ইলেকশন মানে কাইতে ছেড়ে নেওয়া। না, কথা কি অবাস্তব বলতেছি? আমাদের এলাকায় এক বুড়া বলতেছে জীবনের শেষ একটা ভোট দিয়েছে, গেছে, যাওয়ার পরে বলতেছে ও চাচা কিসের লেগে আছে? ভোট দিতে। কও চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাপু? জীবনের শেষ ভোট দেওয়ার জন্য আসছি। খালি তোমার ভোট হয় নাই, চাচিমাকে বলে দিন চাচি আমারও ভোট হয়ে গেছে। কও কি বাপু? তোমার চাচি 6 মাস আগে মারা গেছে, ভোট দিয়ে চলে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয়া বুড়ো চিৎকুর। এখন গড়াগড়ি করে কান্দে, মানুষ জড়ো হয়ে গেছে। পুলিশ এসে বাসি ফু করতেছে। চাচা কি হয়েছে? না বাবা তুমি বিচার করতে পারবে না। আমরা আইনের লোক, আমরা ন্যায় বিচার করি। বলেন কি হয়েছে? আপনাকে ওনাকে আইনের আওতা নিয়ে যাবো। আর বাবা তোমাকে কি দরকার? 6 মাস আগে তুমি বিচার করো, 6 মাস আগে তোমার চাচি মারা গেছে, আইসে এখানে ভোট দিয়ে গেছে, আমার সাথে দেখা করলো না কে? পুলিশ মুখে রুমাল মুড়ি দিয়ে চলে যায়। সেই ভোট দিয়ে আবার বিপুল ভোটে ভোট পাইছে, বিপুল ভোটে ভোট পাইছে, দেশ ছুঁয়ে পলাইলো কে? কথা বল। শোনেন, হাদিস শরীফের মধ্যে পড়েছি 3 পয়সা পরিমাণ যদি কোনো ব্যক্তি ঋণ থাকে, কিয়ামতের ময়দানে 700 বছরের নামাজের সওয়াব দিতে হবে ওই লোকটাকে। আমাদের দরবেশ বাবা কোটি কোটি টাকা যে আমাদের আত্মসাৎ করিয়া দাড়ি কাটিয়ে তো কলাম দিছিল, ওই ঋণের টাকাও কিভাবে দিবে? নামাজ পড়ছে কোন? বাংলাদেশে জামাত ইসলাম বিএনপি বেশিরভাগ জামাত ইসলামের আলেম ওলামাদের উপরে যেরকম চিরিনো অভিযান করেছিল, একটা আলেম ওলামা দাড়ি কেটে বলেছে?
কথা কয় না, না যারা কথা বললো না তাহলে বোঝা গেল ওই দলের দোষর এখনো আছে। একটা লোক দাড়ি কেটে বলে নাই, খালি ওনারা দাড়ি রেখে বলছে খেলা হবে খেলা হবে, না খেলা হবে। 16টা বছর ডাকছে, একটা পাবলিকও যায় নাই। পাবলিক যে খেলা করার জন্য রেডি হয়েছে, তুমি দেশ থেকে পলাইছ পেলোয়ারি মাঠে রেগে হয় খেলবো কোনে? হ্যাঁ বলেছ দাড়ি কেটে বলেছ, তাহলে বোঝা যাচ্ছে তোমাদের এই দাড়িটা মানুষকে দেখানোর জন্য দাড়ি। এই দাড়ি প্রকৃতপক্ষে আল্লাহ রসুলকে খুশি করবার জন্য দাড়ি রাখো নাই। ওই দলের যতগুলি দাঁড়িয়ে আছে বোঝা গেল ও যখন দাঁড়িয়ে কাটছে তোরাও অনেক লোক আবার সে আবার দাঁড়িয়ে রেখে জামাত শিবির সাজছি, জামাত ইসলাম সাজে দাঁড়িয়ে রেখে টাকা যা ব্যায়াম চালাইতেছে। কথা বল, আমার লিবাস ধরছে শীতের আবার শুরু করে দিছে। কাজে আমাদের দলে কি নামাজি নাই? হ্যাঁ তোমাদের দলে নামাজি আছে, আমি অবিশ্বাস করি। ইহুদিরা কি নামাজ পড়ে না? কথা বল। আরে ইহুদিরা নামাজ পড়ে, ইহুদিদের দাড়ি রেখেছে। তোমাদের দাড়ি আর ইহুদিদের দাড়ির মধ্যে কোনো কম বেশি নাই। কথা বল না কে? আজকে জালসায় উঠছি, হজরে নামাজ পড়ে মোনাজাত করে পাবো। ওই কি এত তাড়াতাড়ি ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেওয়ার লোক নাকি? দুনিয়ার বুকে এসে 3টে জিনিস ভালোবাসলেন। সর্বপ্রথম ভালোবাসলেন খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজাতে, 3 নম্বর নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মন খারাপ, মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আল্লাহ রাসূলের মন খারাপ, আল্লাহ সহ্য হচ্ছে না। আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর মন খারাপ। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসছে। মোহাম্মদ হাই কিবনা গুপ্তা টানা গুপ্তা জিবরাইল হাই কিবনা গুপ্তা টানা গুপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। কর জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। নবী গো, কি জন্য আপনি মন খারাপ করে বসে আছেন? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি? আল্লাহ সব অভাব দূর করে দিবে। আমার নবী কাঁদতে আর বলে জিবরাইল রে, টাকা পয়সা, নারী গাড়ি, কোন জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। যখন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়া বাজান ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইসনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয় যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, আপাইতে লাগলেন। কবরের ভিতরে থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে নূর চুমকিছে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। আল্লাহু আকবার। কর অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যখন উদিত হয়, এই তারকাটা যখন বাদন ঝিকমিক ঝিকমিক করতেছে, ওই লোকটার চেহারা দিয়ে নূরের আলো বাদন ঝিকমিক ঝিকমিক করতেছে। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা বাদন কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া জিবরাইল আলাইহিস সালাম আর কবরের উপরে আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, জায়গায় জায়গায় পুড়ে পুড়ে বাদান আপনার গা বের হয়। কথা বুঝতেছেন না? ওই রকম কালো একটা কুস্তির মানুষ বাদান বের হয়ে আসলেন। জায়গায় জায়গায় এমন ভাবে পুড়ে গেছে আপনার গোস্ত গুলি বাদান বের হয়ে আসছে, বেগুন পোড়া বাদান হয়ে গেছে। আল্লাহ নবী এই দৃশ্য বাদান দেখে চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। জিবরাইল আলাইহিস সালাম
বলে নবী গো আবার কেন আপনি কান্দেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার নবী বললেন, জিবরাইল রে, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখলাম দেখে আমার আত্মাটা শান্তি হয়ে গেছে, আর 2 নম্বরে যেই মানুষটাকে দেখাইলে দেখে আমি নবী হতাশ হয়ে গেলাম। 2টা মানুষের কারণ কি আমাকে একটু সুন্দর করে বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে কিনে করেছে, আল্লাহর বিধিবিধান মেনেছে, আল্লাহর দিন প্রচার জমিনে করেছে, বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। যেরকম মারহাবা। ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে পাল ইউকুবালা মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নামাজ রোজা পড়বার পরে লোকটা বাদান বিনে হিসাবে বাদান দুদকের দিকে কানতে কানতে বাদান রওনা দিবে। যদি নাও যাইতে চায় ফেরেশতারা বাদান আপনার ধাক্কা মারতে নিয়ে যাবে, ধাক্কা মারবে, যাইতে যাবে না, মাঝে মধ্যে যাবে বাদান থুমকে থুমকে দাঁড়াবে। যেমন একটা বক্তি আছে বাদান, বক্তি এমন একটা জাতি, ডাইনে যাইতে কলে বামে যায়, বামে যাইতে কলে ডাইনে যায়, কাটা কুটো করে হাঁটা হুটো করে, সামনে যদি দেখে পানি লাগে গেল বক্তি টানাটানি। জোরকন ঠিক কিনে বক্তি যদি পানি দেখে 4 বার উপরে ব্যক্তি করিয়া দাঁড়ায়, কথা কি বুঝতেছেন? বক্তি মনে করে এইটাই দোষ, কিন্তু মালিক বুঝায় বক্তি রে সামনে একটু পানি, বৃষ্টি হয়েছে, একটু পানি আছে, এই পানি অতিক্রম করলে সামনে তুমি সবুজ ঘাস খাবে, তোমার পেট ভরে যাবে, আমি মালিক শান্তি পাবো। বক্তি এটা বোঝে না, ও মনে করে বাদান দোজক। বক্তি যখন যায় না মালিক বাদান ছাড়ে না, টান ধরে অর্থাৎ রশি ধরে যখন টান দিতে চায় বক্তি তখন মরণ চিৎকার, মরে গেলাম। কথা কয় ঠিক ওই মানুষটাকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, লোকটা মাঝে মধ্যে যাবে বাদাম থুমকে থুমকে দাঁড়াবে। আল্লাহ বললেন অতিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, অতিকা মানে হাঁকা, অর্থাৎ গুতো মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এই বাংলাদেশের মানুষ সরল কথা বোঝে না, এরা পেঁয়াজের কথা বোঝে না। না আমি তাও জানি যে পেঁয়াজ বোঝ না হলে বোঝে না, মানে বাপ বাংলা বোঝে না, ছেলে হিন্দি বাজায়, মোহাব্বতে উচকে লাগে খুশি খুশি, যুবকেরা খালি মাথা দেখা এরকম করে। আছে না নাই? মনে করেন পৌষ মাসে শীতের দিনে একজনের 7টা মেয়ে বিয়ে দিছে, পৌষ মাসে শীতের দিনে বাদান বাড়িতে আনছে দুধ পিঠা খাওয়ানোর জন্য, রস পিঠা দুধের, ওই যে মুখ খেতেছে। আর ভাই ওয়াজ শুরু করে দিছি, 7 ভাইরা মিলিয়া দুধের পিঠে খাইয়া আপনার ইনেতুর বাজারে গেছে বাজার করবার জন্য। বাজার নদীর কিনারে, যমুনার কিনারে যা দেখে আপনার 10 কেজি ওজনে 2টা বাজার বড় বড় মাছ পাইছে। 7 ভাইরা মিলিয়া আপনার 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে। মাছ কিনিয়ে ছোট ভাইরা হলো ল্যাংড়া মানুষ বাজান, ল্যাংড়া ভাইরার গাড়ির উপরে 20 কেজি ওজনে মাছ তুলে দিছে। মানুষটা হলো বাজান ল্যাংড়া, তারপরে হলো বাজান 20 কেজি ওজনে মাছ। আপনার বড় 6 ভাইরার সাথে বাজান হাঁটতে পারছে না, পিছ করে গেছে। পিছন থেকে ল্যাংড়া মানুষ জুপুর বাড়তে পারতে জুপুর বাড়তে বাড়তে আসতেছে। এদিকে 7টা বোন এক জায়গা দাঁড়া আছে, বড় 6 বোন ছোট বোনকে দিকে দিচ্ছে, আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট রেপ রাইট। তোমার স্বামী ল্যাংড়া পিছ পড়ে গেছে, পিছন থেকে চুপুর পাড়তে পারতে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলতেছে আমার স্বামী পিছন থেকে জুপুর পারতেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুঁতো মারতে মারতে গুঁতো মারতে মারতে নিয়ে আসতেছে। ঠিক আল্লাহ এই কথাটা
লোকটা বলেছে ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ গুতা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বাদান বুঝতেছে? তাহলে আল্লাহ বলে ওয়াইরাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষ মতভেদ আপনার কায়েম করা যাবে না। আল্লাহর বিধিবিধান যদি ব্যক্তিটা বাদান মানে আল্লাহ ওই লোকটাকে জান্নাতে দিবে। সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী বলে জিবরাইল রে, প্রথম নম্বরে এই মানুষটার কথা তুমি সুন্দর করে বুঝাইলে, দ্বিতীয় নম্বরে এই লোকটার কারণটা কি দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোরবানি করে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিফ করে ধরেছে। আল্লাহর বিধিবিধান আল্লাহর আইন যেই জায়গা চালু করছে ওই জায়গাটা ওরা অস্ত্র ধরতে বাধা দিয়েছে, এমনকি আলেম ওলামাদেরকে স্টেজ থেকে বাধা বের করে দিছে। এই জন্যই আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন, সিল্লা কান্নাউযুবিল্লাহ। ও বাজার, বিশ্বাস করেন অথবা না করেন, কোরআন হলো আমার সামনে। এই যে কোরআন শরীফ ছুঁয়ে আমি শপথ করে বলতে পারি আল্লাহি আল্লাহি, অনেক মানুষ কিয়ামতের ময়দানে দেখবেন নামাজ রোজা হজ যাকাত করবার পরেও বিনে হিসাবে কানতে কানতে বাজান জাহান্নামে যাবে। কেউ বাজান তাকে জাহান্নামের হাত থেকে বাজান বাঁচাইতে পারবে না। এখন তো ঠিক কইতেছি, কিন্তু জিনিসটা তো বুঝতে হবে। যে বলে আইরে তার ভিতরে যাই রে, বোধ শোনা নাই রে, এইটা আছে না নাই? টাকার লোভে ভালো মানুষের ত্যাগ করে বাজান অচরিত্র বাজান, অসৎ লোককে বাজান, যার চরিত্র নামে বাজান কোনো ঠিক নাই, সেই লোকটাকে বাজান আমরা সমর্থ করি। আমরা এমন একটা নেতাকে সমর্থ করি, এমন একটা নেতাকে আমরা সমর্থ করি, আমাদের বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বাজান কোনো কালা দাগ নাই। নবী কোনোদিন মিথ্যা কথা বলে না, আমার নবী কোনোদিন সুদ খায় নাই, মিথ্যা কথা বলে না, বিবির সাথে দ্বন্দ্ব করে নাই, পাড়াপতি হক বাজান নষ্ট করে নাই। আর আমরা যে সমস্ত নেতার পিছনে বাজান ছুটি, এই নেতা রাতের বেলায় বাজান আপনার মদ খাইয়া গাছের সাথে ধাক্কা লেগে বলে ভাইজান কখন যাবেন বাড়িতে, কখন যাবেন, সাইড দেন, বাড়িতে যাবেন না। আমি নিজে দেখছি, নিজে, এই তো নেতার হাল। আল্লাহ নবী বলে, আল্লাহর রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কারি আলেম হলো নবীর ওয়ারিস, রূহানি সন্তান। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেছে আমি নবী দুনিয়ায় নাই, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আর আমি নবী আমার ওয়ারিস রেখে গেলাম, সেটা হলো আমার রূহানি সন্তান, সেটা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিদায় হয়ে গেলেন, আপনার ইতিম উম্মতরা আপনারে দেখলো না, আপনার পিছনে নামাজ পড়লো না, তাদের জন্য কি ব্যবস্থা করলেন? আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, আমার ইতিম উম্মতদেরকে বলে দিও মান আনি ওয়া মান আনি কানা মারি ফিল জান্নাহ। ওই যুগের শ্রেষ্ঠ আলেমের, হক্কানি আলেম ওলামার পিছনে নামাজ পড়লে সেজন্য আমি নবী আমার পিছনে নামাজ পড়বে। জোরকান আল্লাহু আকবার। তাহলে আলেম ওলামা সেখানে, আরো জোরে আলেম ওলামা সেখানে, আলেম নাই সেখানে। তাই আবার তাই মিথ্যা কথা কয়েন না, আমি চিনি না, এই একই এলাকা গোপালপুর আর সাদর আমি ভালো করে চিনি, কার পেছনে ঘরে ওগুলো আমি ভালোই করি জানি। হ্যাঁ আবার হ হ হ হ হ কি আবার গরম করে আমার ভাইরা, আমি কিন্তু সূরা ইয়াসিন থেকে বাদান তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিন থেকে যদি তাফসীর করি, শোনার মতো ধৈর্য তো আপনাদের আছে, গরম তেল সহ্য করিতেই হবে। বাহ, ফাইন বলবে আমার ভাইরা।
ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছে তার ইবাদত আর তার দাসত্ব তার বন্দেগী করবার জন্য। তাহলে আল্লাহর বন্দেগী আল্লাহর দাসত্ব বাদান আমরা করব। সোনার বন্ধুগণ আমার বাইরে আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে মাথা রাখছেন, বড় বড় চুল মাঝে মধ্যে করেন ভুল, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা, পরেন হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভিতরে কি আছে সেই চিন্তা করে। কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? এই মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? পাখি চাই বেশি বেশি করে কোরআন পড়ো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে জিকির করো। কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহীন জিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে ময়লা পরিষ্কার করতে চাইলে কি দিয়ে করবেন? মনে বাবলা বাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে। মনের ময়লা মুজবে কেমন? এ খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মল। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমন? কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল জিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে? ভাই এতক্ষণ কি বসে থাকা জরুরি? আপনি থাকবেনি, আপনি তো আরাম করেন, কষ্ট করেন না। ওরা বসবে, চেয়ার দেওয়া লাগে না। সবাইকে বসার লোক আছে নাকি? চেয়ারের লোকও কিছু আছে, কারণ ওরা যে সমস্ত টাইট প্যান্ট পরে আছে, মানে আপনার ওই প্যান্ট যদি পরে যদি বসে, পিছনে তাকালে পায়খানার রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন। অবাস্তব কোন কথা বলছি নাকি? খাওয়া বসো, ওই যে ওখানে 5-7 জন লোক আপাতত আসবে, যাও। তোমার ওই যে দেখে কিছু লোক যদি ঢোকে না, কেউ যে যাওয়াই যেতেছে না, ওখানে যা কিলাম। এর মানে তোমরা লোক তাড়াবের লেগে বসে রয়েছে। আমার ভাইরা আমার এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যত কালো হোক না কেন, তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো মাফ করে দেয়, সুবহানাল্লাহ কর। আর আমাদের দেশের যে সমস্ত নেত্রী আছে, তার চেহারার দিকে চা থাকলে অতই ঠিক থাকে না। আমার ভাইয়ের আমার